পিঠ পিছে অপবাদ দিও না প্রিয়, ভালোবেসেছি তাই ছুরিটা সামনে থেকে চালিও। রাজা হাসি মুখে ঘোড়া থেকে নামলেন। নেমে চার দিকটা তাকিয়ে দেখে আরো জোরে জোরে হাসতে শুরু করলেন। ওই পারে প্রিয় বন্ধু অস্ত্র হাতে কয়েক লক্ষ সৈন্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজা হাসি মুখে বন্ধুর কাছে গিয়ে বললেন, আমার রাজ্য দখল করার জন্য তুই এত সব সৈন্যবাহিনী নিয়ে এসেছিস? আরে বন্ধু, তুই যদি আমাকে একবার বলতিস, আমি আমার প্রাণটা পর্যন্ত তোর জন্য দিয়ে দিতে পারতাম। আমাদের রিলেশনগুলো অনেকটা সেই রকম। যখন প্রিয় মানুষটা হাজার অজুহাত, হাজার অপবাদের পসরা সাজিয়ে আমাদের কাছে আসে, তখন ভীষণ কষ্ট হয়। আরে একবার বললে আমি প্রাণটা দিয়ে দিতে পারতাম। আমাকে ছেড়ে যাওয়ার জন্য এত অজুহাত, এত অপবাদ প্রয়োজন ছিল না। এই অজুহাতগুলো, এই অপবাদগুলো আজীবন কাঁদিয়ে যায়, আজীবন ওই মানুষটা সম্পর্কে ভাবায়। আমি চিনতে এত বড় ভুল করেছিলাম। সত্যিই আমি ভালোবাসতে পারিনি, নাকি আমি নিজের অজান্তে শুধু নিজেকে ঠকিয়েছিলাম? কষ্টটা ওর জন্য যত না হয়, তার চাইতে শতগুণ কষ্ট হয় ওই অপবাদ আর অজুহাতগুলোর জন্য। সমস্ত স্মৃতিগুলো মিথ্যে মনে হয়। যাবতীয় প্রতিশ্রুতি, যাবতীয় কথা, যাবতীয় স্বপ্ন দেখা এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায় যখন প্রিয় মানুষটা অজুহাত কিংবা অপবাদের উপরে আশ্রয় করে সম্পর্কটাকে শেষ করতে চায়। শেষ করার আছে, শুধু এটুকু বলে যাও, তোমার সঙ্গে থাকতে ভালো লাগছে না, আমি এই রিলেশনটা রাখতে চাই না আর। দরকার নেই ওই সমস্ত অস্ত্রধারী সৈন্যবাহিনীর।